বাড়ি গাড়ি এগুলো যেমন মানুষ কেনেন, ঠিক তেমনই শর্মিষ্ঠা পুরনো ল্যাপটপ কিনেছিল। কারণ সেই সময় ওর ল্যাপটপের ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু ওর ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম ছিল না যে একটা ভালো ল্যাপটপ নতুন করে ও কিনবে। ওর কাছে কিছু টাকা পয়সার সমস্যা ছিল। তো সেই জন্য একটা বন্ধুর সাহায্য নিয়ে একটা জায়গা থেকে একটা পুরনো ল্যাপটপ কিনে নেয় নিজের কাজের জন্য। কিন্তু সেই ল্যাপটপটা কেনার পরে যে ওর জীবনে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেই সমস্ত সত্যি ঘটনাগুলোই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি, আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপর তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে হাওড়া থেকে শর্মিষ্ঠা লিখে পাঠিয়েছে। এই ঘটনাটা ওর জীবনের একটা অত্যন্ত সত্যি ঘটনা, এবং ও ইমেলটা করার পরে জানিয়েছে যে যে সময়টার মধ্য দিয়ে ও সেই সময় গেছিল সেটা ওর জীবনে একটা পুরো ট্রমাটিক ফেজ হয়ে রয়েছে। সেটা আপনারাও হয়তো ঘটনাটা যখন শুনবেন বুঝতে পারবেন যে ও কতটা অসহায় এবং কতটা সঙ্গীন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। তো এই ঘটনাটা বলতে গেলে আমাকে প্রথমে কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। শর্মিষ্ঠাদের বাড়িতে শর্মিষ্ঠার ভাই আর ওর বাবা মা, এই 4 জনে থাকে। এবার 2020 সালে যখন করোনা আসে, তো সেই সময় ওর বাবা যেখানে কাজ করতেন সেখানেও হঠাৎ করে কাজকর্ম অনেকটাই বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ওর বাবা যেরকমভাবে কাজ করতেন বা যে আর্নিং হতো সেই কাজের থেকে, সেটা 50% মতো কমে যায়। তো বুঝতেই পারছেন, 4 জনের সংসার, সেখানে যদি 50% কেউ মাইনেই কম পায়, তাহলে সংসারটা মানে টানা কতটা মুশকিলের হয়ে যায়। তো এই সেম সিচুয়েশন কিন্তু শর্মিষ্ঠার বাবার ক্ষেত্রেও হলো। এবার ও তার আগে গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছে, কিন্তু চাকরির চেষ্টা করলেও কোনো চাকরি পাচ্ছিল না। এবার যখন করোনা হিট করে, তো তখন সব জায়গাতে একটা বিশাল ক্রাইসিস দেখা দিয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। এবার সেই মুহূর্তে ও একটা কোম্পানিতে কন্টেন্ট রাইটিংয়ের একটা জব পায়। এবার যেহেতু ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই জন্য ওরা বলে যে ওকে ট্রেনিং করতে হবে। আর করোনার সময় যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের সেরকম একটা সুযোগ সুবিধা ছিল, সব কিছু বন্ধ ছিল, তো ওরা বলে যে সেটা পুরোপুরি অনলাইনেই হবে, ওকে শেখানো হবে। কিন্তু তার জন্য যেটা করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম জব হলেও ওরা কোনো রকম ল্যাপটপ বা সিস্টেম, ডেস্কটপ আর কি প্রোভাইড করবে না। তো সেই জন্য ল্যাপটপ থাকতে হবে এই চাকরিটা করতে গেলে। এবার শর্মিষ্ঠা অনেকদিন থেকেই ভাবছিল যে ওর একটা ল্যাপটপ হলে খুব ভালো হয়। এবার যখন দেখলো যে ও চাকরিটা পেয়ে গেল এবং ওকে ট্রেনিংও দেবে, এরপরে ওই যে এই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতেও চাকরি পেতে পারে, তো ভাবলো যে আমি যদি এখন চাকরিটা ছেড়ে দিই ল্যাপটপের জন্য, তাহলে হয়তো আমার পক্ষে এখন চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ আধা সময়ই লকডাউন থাকছে, সেখানে যাতায়াত করে কোথায় ও চাকরি পাবে। আর ও চাকরির চেষ্টা বিগত 1 বছর ধরে করে যাচ্ছিল, কিন্তু ও কোনো চাকরি পায়নি। তো এমতাবস্থায় যখন ও বাড়িতে ব্যাপারটা জানায়, তো বাড়ি থেকে বলে যে খুবই ভালো একটা চাকরি পেয়েছে, কিন্তু ওনাদের পক্ষে এখন খুব বেশি টাকা খরচা করে ল্যাপটপ কিনে দেওয়া সম্ভবপর হচ্ছে না। এবার শর্মিষ্ঠা তার আগে
টিউশন পড়াতো। তো সেই টিউশন পড়িয়ে কিছু কিছু টাকাও জমিয়েছিল এবং তারপরে ওর বাড়ি থেকে যতটুকু ওকে টাকা দিতে পারে তাতেও বুঝতে পারে যে সেই টাকা দিয়ে মানে খুব সাধারণ মানেরও কোনো ল্যাপটপ কেনা সম্ভব না, সেটা খুবই কম টাকা। এবার ও একটা ওর বন্ধুর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে। তোর বন্ধুটা বলে যে কলকাতা একটা দোকান আছে, কিন্তু যেহেতু লকডাউন চলছে সেই দোকান বন্ধ, কিন্তু ওর চেনা পরিচিত আছে, তো সেখানে একবার খোঁজ করবে, কারণ সেখানে পুরনো ল্যাপটপ বিক্রি করা হয়, মানে একদম রিফারবিশড করে কোনো রকম কিছু, সেই মানে একদম নতুনের মতোই থাকে ল্যাপটপটা, কিন্তু ল্যাপটপটা অ্যাকচুয়ালি এর আগে কেউ ইউজ করেছে বা পুরনো। এবার শর্মিষ্ঠা ভাবে যে পুরনো ল্যাপটপ হলে ওর কাছে টাকা তো নেই নতুন ল্যাপটপ কেনার, প্লাস ওকে চাকরিটাও করতে হবে, 10 দিনের মধ্যে ওর জয়েনিং আছে। এবার ও ভাবলো যে ঠিক আছে, আমার কাজ যদি চলে যায় তাহলে আমি আপাতত পুরনো ল্যাপটপ দিয়েই কাজ করি, তারপরে মাইনে পেয়ে আস্তে আস্তে টাকা জমিয়ে আমি কখনো হয়তো নতুন ল্যাপটপ কিনবো। তো বন্ধুটাকে বলে যে তুই তাহলে কথা বল, কীরকম কী ল্যাপটপ আছে, আমার এই রিকোয়ারমেন্ট আছে, তো এইটুকু হলেই হবে, আমার খুব হাইফাই ল্যাপটপ আমার দরকার নেই। তোর বন্ধু বললো যে তোর কাছে তোর যা বাজেট তাতে মোটামুটি একটা সাধারণ ল্যাপটপ তুই সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবি। এবার দোকান পাশার বন্ধ, তো ওই বন্ধুটাই ওই দোকানের একজনের যাকে আর কি, যার সাথে আর কি পরিচয় ছিল, তাকে ফোন করে। তো ফোন করে ব্যাপারটা জানিয়েছে। তো সে বললো যে দেখুন, আমাদের সব তো বন্ধ, লকডাউন চলছে, কিন্তু আমরা অনেক মানে ফোনে অনেকে অর্ডার নিচ্ছে, আমরা ফোনে অর্ডার নিচ্ছি, আপনাকে এসে ডেলিভারি নিয়ে যেতে হবে। তখন বললো যে ল্যাপটপটা ভালো হবে? তো বলছে দেখুন, আমরাই মানে পুরনো ফোন পুরনো ল্যাপটপ এগুলো আমরা দিয়েই থাকি, এটা কোনো সমস্যা নয়। তখন ওকে বললো, তো ও ভাবলো যে ঠিক আছে, আমার কাজটা করাটা খুব দরকার, তো ল্যাপটপটা নেওয়ার ক্ষেত্রে রাজি হলো, এবং সেটা এইচপির একটা ল্যাপটপ ছিল। এবং ল্যাপটপটা যখন নিতে যায় তখন মানে ওরা খুব অল্প সময়ের জন্য, দুপুরবেলাটা 1.5 ঘন্টার মতো টাইমের জন্য দোকানটা খুলেছিল। তো শর্মিষ্ঠা কী করে বন্ধুটার সাথে দোকানে যায় এবং গিয়ে অবভিয়াসলি দোকানদারটা ল্যাপটপটা খুলে দেখায়, ও একটু চালিয়ে দেখে, দেখছে যে ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ফাইল, কোথাও কোনো ফাইল টাইল কিচ্ছু নেই, যেরকম হয় আর কি, পুরো ফরম্যাট করে একদম নতুনের মতোই করে দিয়েছে। এবং ল্যাপটপটার উপরে একটা স্ক্র্যাচ রয়েছে, বাট ল্যাপটপটা কিন্তু মাত্র 3 বছরের পুরনো, মানে মডেলটাও 3 বছর আগেকার, সেই সময়কার লেটেস্ট মডেল এইচপির। তো বুঝতেই পারছে ল্যাপটপটা যথেষ্ট মানে মানে ওই 3 বছরের পুরনো মডেলের ল্যাপটপটা সেই ডেটে 2020-তে দাঁড়িয়ে কিনতে গেলেও কিন্তু বেশ ভালো পয়সা লাগে। এবং সেই জায়গায় লোকটা যা দাম বলেছিল, তারপরে ওরা আরেকটু দরাদরি করে এবং মোটামুটি ওর বাজেটের মধ্যেই পেয়ে যায়, ওর যেটুকু টাকা আর কি বাজেট ছিল, ল্যাপটপটা পেয়ে যায়। এবং ও দেখে ল্যাপটপটা সব ঠিক আছে, স্ক্রিন ভালো আছে, কিবোর্ডটা ভালো আছে, সব কিছু ঠিক আছে, শুধু একটু স্ক্র্যাচ আছে উপরে। তো ওটা ওর কাছে কোনো ফ্যাক্টর নয়, অনেকটাই কম টাকায় পেয়েছে, তো ল্যাপটপটা নিয়ে চলে এলো। এবার দেখুন, পুরনো বাড়ি যেমন অনেকে কেনে, পুরনো গাড়ি কেনে, এবার পুরনো ল্যাপটপও মানুষকে অনেক সময় কিনতে হয়। দেখবেন অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু পুরনো জিনিস পাওয়া যায়। তো মানুষের তো সবসময় সেই পরিস্থিতি থাকে না যে সে সবসময় নতুন নতুন জিনিস ব্যবহার করবে। তো ওর ক্ষেত্রেও ব্যাপারটা একদম মানে সে সময় খুব দরকার ছিল, তো কিনে নিয়ে এলো। এবার এই অবধি ব্যাপারটা কিন্তু একদম নর্মাল। আর আপনাদের মধ্যেও হয়তো অনেকে অনেক সময় পুরনো ল্যাপটপ ইউজ করেও থাকতে পারেন, এটার মধ্যে কিছু খারাপ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ও একটা ছোট্ট দোকান, সেখান থেকে ও নিয়ে এলো, সবই ঠিক আছে। এবার ও যখন বাড়িতে এসে কাজ শুরু করলো, ও দেখছে ল্যাপটপটা কিন্তু ভালোই কাজ করছে, মানে ওর যেটুকু দরকার আর কি কন্টেন্ট রাইটিংয়ের জবের জন্য, বা হয়তো একটা দুটো ওর মিটিং থাকতো, তো সেগুলো ও ল্যাপটপের মাধ্যমে খুব সুন্দরভাবেই নিয়ে নিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার ওর ট্রেনিং শুরু হয়েছে, প্রথমে ও 10 দিনের ট্রেনিং, তারপর থেকে কাজ শুরু। তো ভাবছে যে ঠিক আছে, আমার কাজটা তো চলে যাচ্ছে। এই অবধি কিন্তু একদম সব কিছু স্বাভাবিক চলছিল, কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি যে এই ল্যাপটপটা কেনার পরে ওর জীবনে কীরকম ঠিক সিচুয়েশান আসতে পারে। যাই হোক, ল্যাপটপ নিয়ে এলো। এবার নিয়ে আসার পরে প্রথম 4-5 দিন ও দিনের বেলা যখন কাজ করে, একদম ল্যাপটপ কিন্তু ঠিকঠাক কাজ করে। আর ওর বাড়িতে কিন্তু কোনো ওয়াইফাই ছিল না। ও কী করতো, ওর মোবাইলে যে নেট ছিল সেই মোবাইলের নেটের সাথে ল্যাপটপকে কানেক্ট করতো, তো সেভাবেই ও চলছে। এবার একদিন রাতের ঘটনা, মানে ল্যাপটপ এসছে ওর সেদিন 7তম দিন, 7th ডে।
ও ল্যাপটপটা নিয়েছে আর কি। তো ও কী করতো, যেহেতু ওর বাড়িতে ওয়াইফাই নেই আর ওর মোবাইলের যে ডেটা ছিল সেটাও, মোবাইলের ডেটা তো সাধারণত লিমিটেডই হয়, তো একবারে একটা বড় প্যাক মেরে রাখতো, সেটা দিয়েও কাজ চালিয়ে নিত, কারণ খুব বেশি তো ওর খরচা হতো না। তো সেই জন্য ও ল্যাপটপের সাথে কানেক্ট করতো, কাজ হয়ে গেলে আবার ল্যাপটপটা যখন বন্ধ হতো ডিসকানেক্ট করে দিত। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে রাতের বেলাও শুয়ে আছে, হঠাৎ করেই ও দেখছে ল্যাপটপটা কিন্তু বন্ধ, একদম শাটডাউন অবস্থায় রয়েছে। ও দেখছে যে ল্যাপটপটা না হঠাৎ করেই নিজে থেকে অন হয়ে গেছে, এবং অন হয়ে যাওয়ার পরে মানে ল্যাপটপের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের কাছে মনে হলো একটা কিছু এসে চলে গেল, মানে জাস্ট কিছু একটা এলো চলে গেল। এবার ও একটু অবাক হয়ে গেছে। এবার দেখুন, হঠাৎ করে যখন একটা এরকম ঘটনা ঘটে, আমরা কিন্তু খুব যে অস্বাভাবিক ভাবি তা কিন্তু সবসময় নয়। ও ভাবে যে হয়তো আমি ল্যাপটপটা হয়তো অফ করিনি, মানে ও অফ করে সেটা ওর মনে ছিল, কিন্তু ও ভেবেছে যে হয়তো মানে নিজে থেকে তার অন হবে না ল্যাপটপ, তো ভেবেছে আমি হয়তো ভুলে গেছি, তো ওটাকে আবার ল্যাপটপটাকে ও শাটডাউন করে দেয়। করে ও একটু মোবাইলটা ঘাঁটছে, এমন সময় ওর মনে হলো আবার ল্যাপটপটা নিজে থেকে রিস্টার্ট নিয়েছে। এবার ওর না একটু খটকা লাগে, ও ভাবলো যে আমি তো শাটডাউন করলাম, আমি তো রিস্টার্ট করিনি, আবার ল্যাপটপটা কী করে নিজে থেকে স্টার্ট হয়ে গেল। তো ল্যাপটপের মানে স্ক্রিনটা ওটা ওপেন ছিল, তো ও কী করেছে ওটাকে বন্ধ করে দিয়ে টেবিলে সাইড করে দিয়েছে। এবার ওর মনে হচ্ছে যে কী হলো ব্যাপারটা, আমি তো ল্যাপটপটাকে বন্ধই করলাম, আবার ওপেন হয়ে গেল কী করে। তো তারপরে ওর মনে হয় যে ঠিক আছে, পুরনো ল্যাপটপ তো কিছু হয়তো হতেও পারে। ও ব্যাপারটাকে প্রথম দিন একদমই পাত্তা দেয় না এবং ও শুয়ে পড়ে, ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালে আবার ল্যাপটপেও কাজ করছে, কোনো অসুবিধে নেই। আবার পরের দিন রাতের ঘটনা বলি। তো ও জাস্ট ল্যাপটপটাকে মানে ইন্টারনেটের সাথে ডিসকানেক্ট করেছে, এবং ওই ল্যাপটপটা যখন ও কেনে বা যখন ও কিনতেই দোকানে গেছিলো তখন কিন্তু ও নিজে চেক করেছে, এবং দোকানদার যে ছেলেটা আর কি ওকে বেচেছে সেও দেখিয়ে দিয়েছে যে কোনো ফোল্ডারে কিচ্ছু নেই, সব একদম পরিষ্কার, ল্যাপটপ পুরো ক্লিন, কোনো ডেটা যেটা হয় আর কি পুরোপুরি ফর্মের মেয়েদের সব কিছু উড়ে যায়, তো সেরকমই আছে। এবার ল্যাপটপটাকে কিন্তু তখন ওর অন ছিল, কিন্তু মানে ডেটার সাথে কানেক্টেড ছিল না। হঠাৎ করেই ওর মনে হলো যে আচ্ছা, এখানে একটা জিনিস ও মেনশন করেছে, সেটা হচ্ছে ল্যাপটপে কিন্তু কখনো ইউটিউব দেখতো না, কারণ ল্যাপটপে দেখলে ওর মানে ওর যদি কোনো কিছু ইউটিউবের দেখার দরকার পড়তো মোবাইল থেকে দেখতো, ল্যাপটপে কোনো দিনই দেখতো না। এবার হঠাৎ করেই ল্যাপটপের যে হোম স্ক্রিনটা রয়েছে সেখান থেকেই ও শুনতে পাচ্ছে যে ল্যাপটপের ভিতরে একটা গান বাজছে, মানে কেউ একটা গান করছে, একটা কিছু গান বাজছে। এবং প্রথম যখন এই গানটা ও শুনতে পায়, ও ভাবে যে গানটা হয়তো মানে ওর ফোন থেকে আসছে। এবার ও দেখছে যে ওর ফোনে তো ইউটিউব চলছে না, এবং ল্যাপটপটায় যখন ও মানে দেখছে আর কি, তখন দেখছে যে ল্যাপটপে তো ইউটিউবের ট্যাবই খোলা নেই, আর ও ইউটিউব খোলেও না ল্যাপটপে, যেহেতু আমি বললাম যে ওর কোনো ওয়াইফাই নেই, ও মোবাইলের ডেটা দিয়ে কানেক্ট করতো। তো একটু অবাক হয়ে যায়, এবং একটুখানি নাড়াচাড়া করার পরে ওই গানটা বন্ধ হয়ে যায়। এবার গানটা ঠিক কী গান ছিল সেটা ওর খেয়াল নেই, মানে ও অতটা খেয়াল করেনি, কিন্তু একটা রিদমে একটা কেউ গাইছে এরকম বোঝা যাচ্ছে। এবার ও ভাবছে যে আচ্ছা, ল্যাপটপটা তো পুরনো, তাহলে হয়তো সেই জন্য কি প্রবলেমগুলো হচ্ছে। তো আবারও কি করে, প্রত্যেকটা ফোল্ডার, প্রত্যেকটা ডকুমেন্টস মানে ল্যাপটপের যে আর কি থাকে, সেই প্রত্যেকটা ফোল্ডারকেও চেক করতে থাকে, ড্রাইভগুলো দেখতে থাকে যে কিছু আছে কি না। দেখছে না, পুরো ফাঁকা, কিচ্ছু নেই, থাকার কথাও নয়। যাই হোক, ওর একটু সেদিন না মানে সেই প্রথমবারের জন্য ওর একটু অড লাগে মানে বিষয়টা, যে ল্যাপটপটা কি তাহলে প্রবলেম করছে, হঠাৎ করে গান শুরু হলো কোথা থেকে। আর এই গানটা না একটা অদ্ভুত টাইপের একটা গান, সেটা ওর মনে নেই অ্যাকচুয়ালি ও প্রথম যে গানটা শুনেছে ওটা কী গান ছিল। ভালো কথা, আবার পরের দিন রাতের ঘটনা। দিনের বেলা কিন্তু ল্যাপটপটা একদম পারফেক্টলি ফাইন, কোনো প্রবলেম হয় না, ভালোভাবেও কাজ করতে পারে, কোনো মিটিং থাকলে সেগুলো। দিনের বেলা কিন্তু কোনো সমস্যা না, যত সমস্যা শুরু হয়েছে রাতের বেলা। এবার রাতের বেলা আবার যথারীতি ও কিছু কাজ ছিল, তো ওর মোবাইলের সাথে মানে মোবাইলের নেটের সাথে ল্যাপটপ কানেক্টেড ছিল ইন্টারনেটে। এবার ওর কিছু কাজ বাকি ছিল, পরের দিন সকালে ওকে জমা করতে হবে। তো কাজটা মোটামুটি শেষ করে ও 12টা নাগাদ, রাত 12টা নাগাদ।
এবং কাজটা শেষ করে ও সেভ টেভ করে ফাইলটা ও ল্যাপটপের থেকে ইন্টারনেটে ডিসকানেক্ট করে নেয়। সেটাও ঠিক আছে, করে নিয়েছে। এরপরে ওর হঠাৎ মনে হলো যে ওর ল্যাপটপের স্ক্রিনটা তো খোলা রয়েছে, ওর হোম স্ক্রিনে সাট করে মনে হলো একটা কিছু এলো, এবং ও মোবাইলে ওর চোখ ছিল নিচের দিকে, তো যেই মতো ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো ও দেখছে যে একটা মেয়ের ছবি এসে চলে গেল, মানে নিজে থেকে একটা মেয়ের ছবি এলো এবং ছবিটা সে সাট করে চলে গেল, চুলটা খোলা মেয়েটার, এবং মেয়েটার মানে ছবিটা ওই পেট অবধি আর কি, এরকম একটা ছবি, মানে একটা মুহূর্তের জন্য, ও হয়তো 2 সেকেন্ড মতো দেখেছে ছবিটা। এবার ভাবলে ব্যাপারটা কি হলো, মানে ও নিজে ল্যাপটপটাকে শুধুমাত্র কাজের জন্য ইউজ করে, ওর মানে মোবাইল থেকে কোনো ডেটা বা কোনো কিছু সেভাবে ও ফটো ফটো কিছু সেভাবে ট্রান্সফারও করেনি। এবার ও ভাবছে যে কী হলো, তাহলে কিছু ট্রান্সফার হয়ে গেল, এবং যে ছবিটা ও দেখলো সেই ছবিটা মানে ওই যে 2 সেকেন্ড মতো টাইমের জন্য ওই ছবিটা দেখে, মেয়েটার ছবিটা, ও না বুঝতে পারেনি যে ওটা কার ছবি, মানে ওর ছবি তো নয়, বা ওর মোবাইলে ওর কোনো বন্ধু বান্ধব বা ওর বাড়ির কোনো অন্য কোনো মেয়ে তাদের ছবিও নয়। ওর না ব্যাপারটা খুব অড লাগে, এবং সঙ্গে সঙ্গে ল্যাপটপটা খুলে আবার ল্যাপটপে চেক করতে থাকে যে কোথাও কোনো ছবি আছে কিনা, হয়তো কোনোভাবে রয়ে গেছে ল্যাপটপের ভিতরে, কিন্তু ল্যাপটপটা পুরো সমস্ত ফাইল ফোল্ডার ঘেটেও ইভেন ডাউনলোডসের ভাবছে যে কোনোভাবে হয়তো কোনো ক্যাচ ফাইল ডাউনলোড হয়ে গেছে যখন নেটের সাথে কানেক্টেড ছিল, তো দেখছে কিচ্ছু না, কোথাও কোনো ছবি টবি কিছু নেই, জাস্ট ওর কাজকর্মের জন্য যেগুলো ও ডাউনলোড করে রেখেছে সেই সবই আছে, আর এছাড়া আর কিছুই নেই। ওর ভীষণ অড লাগে, এবং ও ভাবলো যে আমি দেখলামটাকে, এটা আমি কী দেখলাম, এটা মানে এটা 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 আমার মানে দেখা, আমার দ্বারা এটা দেখা হলো কি করে, এটা তো দেখার কথা নয় আমার। এবার ও তখন ভাবে যে ঠিক আছে, কালকে আমি আমার বন্ধুটাকে বলবো ওই লোকটাকে একবার ফোন করতে। এবার ও পরের দিন ফোন করে বন্ধুটাকে, যে বন্ধুটা ওকে নিয়ে গেছিলো, তো সেই ছেলেটা ওকে বলছে যে ঠিক আছে দাঁড়া আমি ওই লোকটাকে বলছি। তো সেই ছেলেটা আবার লোকটাকে ফোন করেছে যার থেকে নিয়েছে, তো সেই লোকটা বলছে যে দেখুন আমরা ল্যাপটপ, প্রথম কথা হচ্ছে এটা পুরনো ল্যাপটপ, আপনি জেনেই নিয়েছেন, আর দ্বিতীয় কথা হলো আমরা যখন কোনো একটা ল্যাপটপ কোনো জায়গা থেকে নিই আমাদের তো অনেক রকমের সোর্স আছে, আমরা নিজেরা কিন্তু পুরো ফরম্যাট করে একদম পুরো ক্লিন প্রোফাইলের ল্যাপটপ নিই, এবং আমরা নিজেরা একটা ল্যাপটপ, ওরাও তো একটা জায়গা থেকে কেনে, বলছে আমরা 2-3 দিন নিজেরা চালিয়ে দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমরা বলে দিই কাস্টমারকে, আমরা বলে দিই যে এইটা এখানে এই সমস্যা আছে, আপনার যদি ইচ্ছে হয় তাহলেই নিন, কারণ আপনি নেবেন তারপরে বলবেন এরকম হবে না। আর লোকটা বলে যে দেখুন এগুলো তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, তো এটা তো ভাবে ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু হয় না, তবুও যদি আপনি বলছেন যে কাজকর্ম ঠিক করে হচ্ছে, মাঝে মধ্যে কোনো ছবি আসছে বা কিছু আসছে, বলছে আপনি বাড়িতে দেখুন, যদি খুব অসুবিধা হয়, কারণ এখন তো মানে আমাদের ওইভাবে তো লকডাউন চলছে, ওইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আর আমি ওটা ওইভাবে রিফান্ডও হয় না। আর সত্যি কথা বলতে কি শর্মিষ্ঠার ল্যাপটপটা যে দিয়ে দেবে সেরকম কোনো প্ল্যান কিন্তু ছিল না, কারণ ল্যাপটপটা কাজ ভালোই করছে, কাজ নিয়ে কোনো সমস্যা নেই। তো ওই ছেলেটা তখন শর্মিষ্ঠাকে বলছে তুই ভুলভাল ভাবছিস, তুই হয়তো কোনো ছবি তোর মোবাইল থেকে হয়তো ওখানে গেছে, তুই হয়তো কোনো ফাইল ট্রান্সফার করেছিলি, তুই ভালো করে দেখ, এরকম হয় না। এবার ও মনে মনে ভাবছে যে সত্যি এরকম আমার হয় নাকি, তো ওর নিজের একটু বাজে লাগলো যে সত্যি তো ল্যাপটপটা অনেক সস্তায় আমি পেয়েছি, আর ল্যাপটপটা মাত্র 3 বছরের পুরনো, আর সেই সময় 3 বছরের আগেও সেটা হচ্ছে এইচপি লেটেস্ট মডেল সেই সময়কার। তো ভাবছে যে না এটা আমারই বলাটা বোকামি হয়েছে, তো ব্যাপারটাকে মন থেকে ঝেড়ে ফেলে দেয়। এবার মন থেকেও ব্যাপারটা ঝেড়ে ফেলে তো দিয়েছে, কিন্তু ঘটনাটা যে অ্যাকচুয়ালি কী ঘটছিল সেটা কিন্তু ও তখন অবধি বুঝতে পারে না। যাই হোক, তো পরের দিন আবারও কাজকর্ম শেষ করে, ওরকমই 11:30 পৌনে 12টা নাগাদ ওর কাজ শেষ হয়, এবং কাজ শেষ হওয়ার পরে ও ল্যাপটপটাকে একদম পুরো বন্ধ করে শাটডাউন করে ও নিজের কাছে রেখে শুয়ে পড়ে। এবং সেদিন কিন্তু ও কোনো রকম কোনো আওয়াজ বা কোনো স্ক্রিনে, হোম স্ক্রিনে কোনো ছবি কিচ্ছু দেখেনি, এবং ও তখন নিজে মনে মনে ভাবে যে আমি আমার বেকার মনের একটা খুঁতখুঁতের জন্য আমি ওকে বললাম ভাগ্যিস লোকটা রেগে ঠেগে যায়নি, আমার তো ল্যাপটপটা খুব দরকার, এই আমি যে কাজ করছি এটা তো ল্যাপটপটা না থাকলে তো আমি কাজটাও করতে পারতাম না, এরকমও নিজে মনে মনে নিজেকে বুঝিয়ে নেয় এবং ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছে এবং তখন রাত প্রায় 2:30 হবে। রাত 2:30-র সময় ওর হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়।
এবং ঘুমটা যখন ভেঙে গেছে তখনও বুঝতে পারছে যে ওর সামনে মানে ওর কাছে, ওর যেখানে শুয়ে আছে খাটে, সেই খাটের কাছ থেকেই একটা অদ্ভুত রকমের গানের আওয়াজ আসছে, এবং গানটা নয় ওর মোবাইল থেকে আসছে, না হলে ল্যাপটপ থেকে আসছে। এবার ঘুমটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে প্রথমে দেখুন মোবাইলটা কেউ সুইচ অফ করে শোয় না, তো স্বাভাবিকভাবেই ল্যাপটপ বন্ধ, তো মোবাইলটাকে হাতে নিয়েছে। তো দেখছো ওর মোবাইলে কিছু চলছে না, কোনো মিউজিক ফাইল চলছে না, কোনো ইউটিউব চলছে না, কিছুই না। তো তারপরে না ওর খুব অড লাগে, এবং যে গানটা হচ্ছিল সেই গানটা কিন্তু কোনো বাংলা গান বলুন বা কোনো ফিল্মের গান বলুন সেরকম কিন্তু কোনো গান নয়। গানের ভাষাটা কিছুটা হিন্দির মতো, কিন্তু প্রপার হিন্দি নয়, হিন্দির মতো কিছু কিছু মনে হচ্ছে যেন হিন্দি বলছে, বাট হিন্দি নয়। এবং কেউ মানে খালি গলায় গান করলে বা তার সাথে হয়তো হালকা করে কেউ গিটার বাজাচ্ছে, মানে আমি যদি ধরুন এখন খালি গলায় গান করি আর তার সাথে যদি গিটার বাজাই, সেটাকে যদি রেকর্ড করি যেরকম শুনতে লাগবে ঠিক সেরকমই কেউ একজন গান গাইছে, এবং যে গানটা গাইছে সেটা কোনো মেয়ের গলা আর কি, এবং ও ভাবে যে কোথা থেকে আসছে আওয়াজ, এবং এটুকু বুঝতে পারছে যে এটা বাইরে থেকে আসছে না বা রাস্তা থেকে আসছে না। তো ওর না সন্দেহ হয় বা ল্যাপটপের দিকে, ও বুঝতে পারে যে ল্যাপটপের দিকে ও কানটা যখন নিয়ে যায় ও বুঝতে পারে যে আওয়াজটা ল্যাপটপ থেকেই আসছে। ওর ভীষণ মানে পুরো ঘাবড়ে যায় ও, যে ল্যাপটপ তো বন্ধ, আর ল্যাপটপের সাথে কোনোভাবেই ওর ইন্টারনেট মানে ও মোবাইলও ইভেন চেক করে দেখে যে ল্যাপটপটা কানেক্টেড আছে কিনা, দেখছে না। এবার ও ভাবলো কী হলো ব্যাপারটা, তো ও না মানে ঘুম থেকে পুরো উঠেই পড়ে, এবং ওর ভীষণ রকমভাবে ঘরের মধ্যে করে ওর আনজ্ঞানি ফিল হচ্ছে, মানে নিজের ঘর যে ঘরে ছোটো থেকে বড় হয়েছে, ওর কেন জানি না মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যখন ও ল্যাপটপটা খোলে, পাসওয়ার্ড একটা সেট করেছিল, তো পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপটা খুলেছে। যে মুহূর্তে হোম স্ক্রিনটা এলো, স্যাট করে মনে হলো ওই একটা মেয়ের ছবি, যে ছবিটাও মানে দুদিন আগে রেখেছিল, ঠিক সেম ওরকম একটা মেয়ের ছবি মনে হলো ল্যাপটপের হোম স্ক্রিন থেকে স্টার্ট করে সরে গেল। এবং ওই মেয়ের ছবিটা আবার ওই 1-2 সেকেন্ডের জন্য ছবিটা দেখে, এবং দেখছে ওই সেম ছবিটা, চুল খোলা, একটা টি শার্ট পরা একটা মেয়ে, এবং সেই মেয়েটি যে ও সেদিনকে একটু ভালো করে দেখে অন্ধকারের মধ্যে, তাও ভালো করেই দেখেছে কারণ পুরোপুরিও ঘুম থেকে জেগে গেছিল। মেয়েটি হচ্ছে পাহাড়ি মেয়েদের যেরকম দেখতে হয় কিছুটা সেরকমই দেখতে মেয়েটিকে। এবং সঙ্গে সঙ্গে যখন ও ল্যাপটপটা চেক করে যে ল্যাপটপে কোথাও কোনো মিউজিক ফাইল চলছে কিনা বা কোনো মিডিয়া ফাইল আছে কিনা বা ইউটিউব চলছে, দেখছে না কোথাও কিচ্ছু নেই। এবং যে মুহূর্তে ওই মেয়েটার ছবিটা স্যাট করে হোম স্ক্রিন থেকে সরে গেল, সেই মুহূর্তে কিন্তু গানটাও বন্ধ হয়ে গেল। এবার ওর না খুব ভয় লেগে যায় যে বন্ধ ল্যাপটপ থেকে এটা কি করে সম্ভব, এবং ও যদি এই কথাটা ওর বন্ধুকে আবার বলে বা যে লোকটার থেকে ও ল্যাপটপ কিনেছে তাকেও যদি গিয়ে বলে, সেও বিশ্বাস করবে না। আর ল্যাপটপটা কেনার আগে মানে যেদিন ওরা গেছিলো কেনার জন্য, সেদিন ও খুব ভালো করে দেখেছে ওর যে একটা বন্ধুকে নিয়ে গেছিল, সেই বন্ধু অনেক কিছু বোঝে, সেও দেখেছে ল্যাপটপ একদম ঠিক ছিল। আর সত্যি কথা বলতে কোনো একটা বন্ধ ডিভাইস থেকে গানের আওয়াজ আসা সেটা কিন্তু একেবারেই অস্বাভাবিক, এটা হতে পারে না। যাই হোক, তো মানে ও বুঝতে পারছে যে এই আওয়াজটা ল্যাপটপ থেকেই আসছিল, তবুও ওর মানে মনে হয় যে ঠিক আছে একবার আমি ঘরের জানলাটাকে একটুখানি খুলে দেখি। তো জানলা খুলে দেখছে ওদের মানে বাড়ির পরে আর একটা বাড়ি, তারপরে রাস্তা। তো দেখছে রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান। এমনি লকডাউনের সময় করোনার টাইমে রাস্তাঘাটে লোকজন মানে একদম না বরাবরই থাকতো, তো ওই সময় ওই রাতের বেলা রাস্তায় যে লোক থাকবে না এটা ভীষণ স্বাভাবিক। তো ও দেখছে রাস্তায় কোনো লোক নেই, তাহলে ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, এবং এই জিনিসটা ও বলবেই বা কী করে, কারণ ল্যাপটপে ফাংশনাল কোনো প্রবলেম নেই, খুব ভালো কাজ করে, চার্জিং ইস্যুও সেরকম নেই, ব্যাটারিও কন্ডিশনও খুব একটা খারাপ না। কিন্তু ও ভাবছে যে তাহলে ব্যাপারটা হলোটাকে, আমি কি কিছু ভুল দেখছি? আর ওই মেয়েটার ছবিটা কোথা থেকে আসছে, তো কোনোভাবেই ও পুরো ল্যাপটপ ঘেটেও ওই মেয়েটার ছবিটা যে কোথায় আছে ও কিছুই বুঝতে পারছে। আর ও নিজে একটা হোম স্ক্রিন মানে সেট করেছে, সেই জায়গা থেকে ওই মেয়েটার ছবি কোথা থেকে বারবার চলে আসছে এটা ও বুঝতে পারছে না। যাই হোক, ও খুবই ডিস্টার্বড ফিল করে, এবং পুরো রাতটা তারপরে আর ওর ঘুম আসে না। এবার পরের দিন যেটা হয়েছে, পরের দিন না ও সকালে উঠে ভাবছে ব্যাপারটা,
যে এটা কী হচ্ছে, এটা কি আমার মনের ভুল, আমি যে ছবিটা দেখছি সেই ছবিটা কি আমি তাহলে ভুল দেখছি। এবার দেখুন, একটা ল্যাপটপ খুললেন আপনি, আপনার সামনে 1-2 সেকেন্ডের একটা ছবি এসে সরে গেল, এটা কিন্তু ভুল দেখার খুব একটা কারণ নেই। আপনি ভুল কী দেখবেন, কিছু ভুল তো দেখাননি। এবার ও মনে মনে ভাবছে যে আমি ভুল তো কিছু দেখিনি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে। ওর কাছে কোনো ক্লু নেই। যাই হোক, সেদিন ওর ছুটির দিন ছিল, ওর অফ ছিল, তো ছুটির দিন, তো সারাদিন ও ল্যাপটপটাকে নিয়ে পুরো পড়ে থাকে, ল্যাপটপটাকে আরও খুঁটিয়ে খুঁটিয়েও দেখার চেষ্টা করে। এবং ও কোনো জায়গা থেকেই ওই মেয়েটার ছবি কিন্তু ল্যাপটপে পায় না, এবং ড্রাইভগুলো চেক করে, যে কোনো সময় অনেক সময় ড্রাইভ কানেক্টেড থেকে যায়, সেসবগুলো চেক, মানে কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই। এবার ও তখন নিজের মনে ভাবে যে ঠিক আছে, হয়তো এটাও কোনোভাবে ভুল দেখেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে যে আমার পক্ষে এটা ভুল দেখা সম্ভব নয়। এবং সেই দিন যেহেতু ছুটির দিন ছিল, বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছে, কাজের চাপও ছিল না, ও শুয়ে পড়ে তাড়াতাড়ি। এবং যেহেতু আগের দিন ওর বেশি খুব একটা ভালো ঘুম হয়নি, ও শোয়ার সাথে সাথে মোটামুটি ওই 11:30টার মধ্যে ও ঘুমিয়েও পড়ে। হঠাৎই ঠিক ওই রাত 2-2:30 নাগাদ ওর কিছু একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা যখন ওর ভেঙে যায়, ওর প্রথমেই চোখটা মোবাইল এবং ল্যাপটপ যেখানে রাখা ছিল সেখানে যায়। এবং ও দেখে যে ওর মোবাইলে কোনো আলো জ্বলছে না, কোনো নোটিফিকেশান বা কোনো কিছু আসেনি, এবং ল্যাপটপটাও যথারীতি পুরো বন্ধ করা, একদম ক্লোজড আর কি। তারপরে ওর মনে হয় যে তাহলে আওয়াজটা কোথা থেকে এলো, এবং ও না কিছু দেখতে পায় না। তখন সদ্য ঘুমটা ভেঙেছে, ঘুমের চোখ, ও আবার শুয়ে পড়ে। এর ঠিক মিনিট 5 পরে আবার ওর যেখানটা আর কি, যে খাটে আর কেউ শুয়েছিল, তার পায়ের দিকে থেকে একটা ওর আওয়াজ আসে। এবং সঙ্গে সঙ্গে যেহেতু আগেই ঘুমটা ভেঙেছে, আবার আওয়াজ হয়েছে, এবার ওর ঘুমটা ভালো মতো ভেঙে গেছে। এবং ও আবার যখন এবার স্পষ্ট চোখ খুলে দেখছে, তখন ও যেটা দেখে, মানে সেটা দেখে না ও পুরো আঁতকে ওঠে। ও দেখছে যে ঠিক ওর পায়ের কাছে কেউ একজন, মানে কেউ একজন বলতে একজন মানুষ, একটি মেয়ে মতো, সে ওর পায়ের কাছে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। এবং মেয়েটি একটি স্কার্ট পরে রয়েছে, মেয়েটির চুলটা কাঁধের দুদিকে খোলা। যেহেতু ঘরটা অন্ধকার, তাই খুব বেশি ভালো করে ও ফেস দেখতে পাচ্ছে না, কিন্তু যেটুকু ও শুয়ে শুয়ে দেখতে পাচ্ছে, ও পরিষ্কার বুঝতে পারছে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার মুখের দিকটা অদ্ভুত রকমভাবে, যেহেতু ঘরে বেশি আলো নেই, আলো রাতের বেলা সবাই আলো বন্ধ করেই শোয়, আর যেটুকু যা আলো জ্বলে সেটা খুবই সামান্য, সেখানে তার কারণ মুখ ওইভাবে অন্ধকারে দেখা বা বোঝা সম্ভব নয়। ও বুঝতে পারেনি। এবার এটা দেখে ও আঁতকে ওঠে, এবং ও যেটা ইমেলে লিখেছে যে ওর এতটাই ভয় লেগে যায় জিনিসটা দেখে, ও না ভাবছে যে ও চিৎকার করবে, নাকি খাট থেকে উঠে লাফিয়ে অন্য ঘরে চলে যাবে ওর বাবা মায়ের যেখানে রয়েছে, নাকি ও হাতের কাছে কিছু নিয়ে কিছু ছুঁড়বে, ও কিচ্ছু বুঝতে পারছে না। এবং মুহূর্তের জন্য বুঝতে পারে যে না ওর মুখ থেকে কথা বেরোচ্ছে, না ওর হাত পাও সেভাবে নাড়াতে পারছে। এবং এটা একটা এতটাই বেশি ভয়, মানে যেটা ও লিখেছে যে এতটাই বেশি ও ভয় পেয়ে যায় যে ওর মনে হচ্ছে যেন যদি ও ওইখান থেকে নড়াচড়া করে, তাহলে যদি জিনিসটা ওর সামনে চলে আসে তাহলে কি হবে। এবং ও বুঝতে পারছে যে ওর ঘরের দরজা বন্ধ, ফলে কোনো চোর ডাকাত এসে ওইভাবে তো আর পায়ের সামনে দাঁড়িয়ে থাকবে না। আর ওর ঘরে সেরকম কিছু নেইও, মানে সেরকম কোনো দামি জিনিস বা আলমারিতে যে মানুষের জিনিসপত্র থাকে সেসব কিচ্ছু নেই। তো ও বুঝতে পারে যে এটা কিছু একটা গন্ডগোলের ব্যাপার, কিছু একটা যে আনক্যানি জিনিস ঘটছে ওর সাথে, সেটা তো বেশি দিন ধরে বুঝতেই পারছিল। কিন্তু এইবারে ওই রাতের বেলা যখন ও দেখছে যে ওর পায়ের কাছে একটা এরকম কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং এই জিনিসটা প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো কিন্তু ও টানা দেখে। প্রথম যখন ও দেখে তখন ও না একবারের জন্য বিশ্বাস করতে পারেনি যে আমি এটা কী দেখছি। স্বাভাবিকভাবেই ও চোখ মুছে আবার দেখে, মানে চোখটাকে কিছুক্ষণ আর কি রেস্ট দিয়ে, তখন দেখছে হ্যাঁ সত্যিই কেউ দাঁড়িয়ে রয়েছে। ঠিক 20 থেকে 25 সেকেন্ড পরে ও বুঝতে পারে যে ওই সামনের যে ছায়া মতো যে একটি মেয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়েটি আর সেই জায়গায় নেই, ফাঁকা। মানে এবার ও দেয়ালটা দেখতে পাচ্ছে, এবং অদ্ভুত রকমভাবে
যে ল্যাপটপটার ডালা বন্ধ করা অবস্থায় ছিল সেই ল্যাপটপটা হঠাৎ করে খুলে গেছে, তার হোম স্ক্রিনে একটা মেয়ের ছবি ফট করে এসে চলে গেল। কিন্তু এই যে প্রথমবার যখন ওর ঘুমটা ভেঙে গেছিল মিনিট 7 আগে, তখন যখন ও ল্যাপটপটা দেখে তখন কিন্তু দেখেছিল ল্যাপটপটা পুরো বন্ধ করা অবস্থায় মানে রয়েছে। কিন্তু সেই ল্যাপটপটা কে বা খুললো এবং ল্যাপটপটাকে অন কে করলো, এবং ফট করে হোম স্ক্রিনে একটা মেয়ের ছবি এসে, যে মেয়ের ছবিটাও এর আগেও 2-3 বার দেখেছিল, এসে চলে গেল। এবং ওই অবস্থায় ও মিনিট 5 মানে চোখটা বন্ধ করে রয়েছে, কারণ ওর খালি মনে হচ্ছিল যে আমি এটা কি দেখলাম। এবং ও তখনও বিশ্বাস করতে পারছে না যে ঘরের মধ্যে, ও ভাবছে যে পায়ের দিকে হয়তো মেয়েটা নেই, এবার আমার হাতের দিকে বা মাথার দিকে, সেখানে মেয়েটা দাঁড়িয়ে নেই তো। ওর এতটা ভয় লেগে যায় এবং এইভাবে ও প্রায় কিছুক্ষণ থাকে, পুরো একদম কাঠের মতো শক্ত হয়েও থাকে। তারপরে অনেকটা মনে সাহস নিয়ে যখন চোখটা আস্তে আস্তে করে খোলে, তখন ও দেখছে মানে ওই সময়টা ওর ঘরটাকে, নিজেরই ওই ঘরটাকে, যে ঘরে ও শুয়েছিল, ওর মনে হচ্ছিল যে ঘরটা যেন একটু বেশি অন্ধকার অন্ধকার। এবার যখন ওর চোখটা খোলে, ও তখন দেখছে যে ঘরটা মনে হচ্ছে এবার ওর ঘরের মতো, মানে ওর ঘরটাকে যেভাবে ও চেনে, যেরকম আর কি রাতের বেলা হয়ে থাকে, তার থেকেও যেন প্রথমে বেশি অন্ধকার লাগছিল। এবার ওর মনে হচ্ছে যেন ঘরটা একটু হলেও আলো আছে। এবং সঙ্গে সঙ্গে ও ল্যাপটপটা নিয়ে আবার চেক করছে, দেখছে কোথাও কিছু নেই। কিন্তু এইটা ওর এবারে স্পষ্ট মনে আছে যে ল্যাপটপটা বন্ধ অবস্থা ছিল, পুরো ক্লোজ ছিল। সেই ল্যাপটপটা কে খুললো, কে সেটাকে অন করলো, এবং হোম স্ক্রিনে কী করে ওই মেয়ের ছবিটা এসে চলে গেল। এবং সব থেকে যেটা অদ্ভুত বিষয়, যে ও যে মানে ল্যাপটপে যে স্ক্রিনে যে মেয়েটার ছবি এসে চলে যেত, সেই মেয়েটারও কিন্তু চুলটা দুদিকে খোলা টাইপের, এবং ওই যে বললাম যে কিছুটা পাহাড়ি মেয়েদের মতো দেখতে, তার চোখ নাকের গড়ন। এবার ও যে ঘরের ভিতরে যাকে দেখেছে তার মুখটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেনি, লক্ষ্য করা সম্ভবও ছিল না। কিন্তু এবার ও না মানে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় যে ওর সাথে এটা ঘটনাটা কি ঘটলো। এবার ওই যে বলেছিলাম যে সেই সময় ওর মানে পরিবারে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, করোনার সময় লকডাউন, তো টাকা পয়সার একটা মানে টানাটানি সংসারে ছিলই। এবার ও ভাবছে যে ওর জীবনে এর আগে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো এক্সপিরিয়েন্স ওর হয়নি। বাট হঠাৎ করে এই যে এক্সপিরিয়েন্সটা ওর জীবনে হওয়া শুরু হলো, এটাকে এবার ও কী করবে বুঝতে পারছে না। এবং এটুকু খালি মনে হচ্ছে যে ল্যাপটপটা থেকেই কিছু, মানে ল্যাপটপটা যবে থেকে ও ব্যবহার করা শুরু করেছে, ঠিক তার 1 সপ্তাহের মাথায় থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। এবার ও সবে কাজ করা শুরু করেছে, ওর পক্ষে এখন ল্যাপটপ কেনা কোনোভাবেই, নতুন ল্যাপটপ কেনা সম্ভব নয়। আর ও যে খুব বেশি মানে স্যালারি পেতো সেরকমও নয়। আর ও বেশ কিছুটা কন্ট্রিবিউট করতো, ফলে ওর পক্ষে এত তাড়াতাড়ি ওই ল্যাপটপটা, আর ও কিছুটা হলেও কিছু পয়সা দিয়ে তো ল্যাপটপটা কিনেছে, ফলে সেই ল্যাপটপটাকে ডিসকার্ড করে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবার ও মানে সারা রাত পুরো ভয়ে পুরো কাঁটা হয়ে রইল, এবং ও বোঝার চেষ্টা করছে যে ব্যাপারটা হচ্ছেটা কি। কিন্তু কোনোভাবেই ল্যাপটপে কোনো ছবি নেই, কিচ্ছু নেই। আর ওই মেয়েটার ছবি বা কোথা থেকে যে ওর ল্যাপটপে এলো, কিভাবে এলো, সেটাও কিন্তু কিছুই বুঝতে পারছে না। যাই হোক, সেই রাতটা গেল। পরের দিন আবার দিনের বেলা কাজকর্ম করছে। ও বারবার দিনের বেলা মানে কাজ ছাড়াও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু কখনোই দিনের বেলা কিন্তু ওই মেয়েটার ছবিটা কিন্তু কখনোই ওর হোম স্ক্রিনে এসেভাবে চলে যাওয়া, যেটা রাতের বেলা হয়, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটলো না। মানে দিনের বেলা একদম নর্মাল, সব কিছু ঠিকঠাক থাকে। এবার ও যে বন্ধুটার মারফত এই ল্যাপটপটা নিয়েছিল, তো না তাকে কথায় কথায় একদিন একটুখানি খুব ক্যাজুয়ালি বলছে সেদিন আর কি, যে ল্যাপটপটায় মনে হয় জানিস তো কোনো সমস্যা আছে। এবার ওই বন্ধুটাকে আগেও বলেছে, তো বন্ধুটা বলতে তোর খালি মানে বেকার কথা, ল্যাপটপটা যদি কোনো ফাংশনাল কোনো ডিসপুট থাকতো তুই বলতিস, সেটা ঠিক আছে, কিন্তু এই একটা বলছিস ছবি এসে চলে যাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য নয়। তোকে আবার এই বন্ধুটা বলে তুই ভালো করে চেক করে দেখ, হয়তো যার ল্যাপটপ ছিল বা কোনোভাবে হয়তো কোনো ছবি টবি রয়ে গেছে। এবার ও না জানে যেটা হওয়া সম্ভব নয়, কারণ ল্যাপটপটা ওর পুরোপুরি দেখা হয়ে গেছে 2-3 বার। ফলে সেখান থেকে ও কোনো রকম কোনো ছবি, কোনো রকম কিচ্ছু পায়নি। এবার এটুকুও বুঝে গেল যে এই জিনিসটা যদি ও কাউকে বলে, সে বিশ্বাস করবে না, তার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব নয়। কি করবে?
এবার বাড়িতে যে ও কাউকে বলবে, সেই বাড়িতে বলার মতো কন্ডিশন নেই, কারণ বাড়িতে যেহেতু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, ফলে বাড়ির সবাই এটা নিয়ে খুবই আর কি একটা কষ্টের মধ্যে রয়েছে। ওর ভাই রয়েছে, এবার কাকে বলবে ও কথাটা? রোজ মানে এবার ও ও কাজ করছে এবং ও মনে মনে ভাবলো যে ঠিক আছে, আমি এটাকে ইগনোর করব। আবার পরের দিন যথারীতি সারাদিন ঠিকঠাক, রাতের বেলাও শুয়েছে। এবার সেই দিন রাতে কি হয়েছে, ও ল্যাপটপটাকে অন করেই শুয়েছে, কিন্তু ওই যে বললাম ও মোবাইলের ডেটার সাথে কানেক্ট করতো, সেটা মানে ইন্টারনেট কানেক্টেড ছিল না, বা ল্যাপটপটা খোলা ছিল। মানে ও এটা দেখার চেষ্টা করার জন্যই ল্যাপটপটা অন রেখেছিল যে ছবিটা আসে কিনে এবার রাতের বেলা। কারণ ও নিজের মনের ভিতরে যে ভাবনা চিন্তাগুলো আসছিল, সেগুলোকে ও কিন্তু মানে সেটাকে দূর করার ও চেষ্টা করছে মনে প্রাণে, যে আমি ভুল ভাবছি, ভুল দেখছি। এবার ও না চুপচাপ জেগে আছে। 10:30টার সময় ওর ঘরে আসে, তারপরে খাওয়া দাওয়া করে এবং ওই 11:30 থেকে ও ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছে। ও ভাবছে যে ছবিটা যে মুহূর্তে ওর ল্যাপটপে আরও ভালো করে ছবিটাকে দেখবে এবং এই স্ক্রিনটা যে সরে যাচ্ছে সেইটাও হতে দেবে না। ও ভালো করে ছবিটা দেখবে এবং কোথা থেকে ছবিটা আসছে সেটা ওকে ভালো করে দেখতে হবে। এটা খুবই লজিক্যাল। তো ও কি করলো, ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখছে যে কোনোভাবেই ল্যাপটপের স্ক্রিনে কিছুই চেঞ্জেস আসছে না। এবার অনেকক্ষণ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই চুপচাপ ওইভাবে বসে থেকে গিয়ে শুধু স্ক্রিনের দিকে তাকানো যায়? তো ঘুমিয়ে পড়ে, ওর ঘুম এসে যায়, ও ঘুমিয়ে পড়ে। বেশ, তখন ও জানে না কত রাত, মোটামুটি ভালোই রাত হয়, ও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওর মাথার কাছে একটা অদ্ভুত রকমের একটা মানুষ নিঃশ্বাস নিলে মানে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেরকম মনে হচ্ছে ওর মাথার কাছে কেউ খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। প্রথমে ওর ঘুমটা ভেঙে যায়, কিন্তু ভয় না চোখটা খোলে না। ও বুঝতে পারছে যে কিছু একটা ওর মাথার পিছনে কিছু একটা হচ্ছে, বা কারোর একটা উপস্থিতি রয়েছে, সেটাও বুঝতে পারে। কিন্তু ওর এত ভয় লাগছে, ওটা চোখ খুলছে না। ও ভাবছে যে আমি চোখ খুলবো না, ভালো কথা। এবার চোখ না খুললেও ও তো মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে। এবার ও না বোঝার চেষ্টা করছে চোখটা বন্ধ রেখে যে জিনিসটা কি হচ্ছে। তো ও একটুখানি চোখটাকে হালকা করে খুলেছে, তো ওর সোজা তাকাচ্ছে, তো দেখছে ওর পায়ের কাছে কিছু নেই, কিন্তু মাথার কাছে যে কিছু একটা জিনিস এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে, সেটাও স্পষ্ট বুঝতে পারছে। এবারে ও ভাবলো কি যে একটুখানি সাইড ফিরি, একটু সাইড ফিরি ভাবছে। এবার যে মুহূর্তে ও পাশ ফিরতে গেছে, সেই মুহূর্তেও দেখছে যে ওই মেয়েটি একদম সেম, একটা স্কার্ট পরা, দুদিকে চুল, কাঁধে দুদিকে চুল খোলা, সেই মেয়েটা একদম ওর কাছে, একদম ওর বেডের কাছে এসে দাঁড়িয়েছে। এবং এইটাই ওর এত ভয় লেগেছে, ও ঠিক ওই পাশেও ফিরতে গেছিল এবং ও না ভয় লাফ দিয়ে খাট থেকে উঠে পড়ে। এবং যে মুহূর্তে ও ভয় খাট থেকে লাফ দিয়ে উঠে পড়ে, সেই মুহূর্তে কিন্তু ওর ল্যাপটপের ভিতরে ওই যে একটা বলেছিলাম একটা গান, একটা মানুষ যদি সামান্য একটা গিটারের একটা হালকা টিউনে যদি খালি গলায় গান করে, ঠিক যেরকম একটা গান বাজতে থাকবে, ঠিক সেরকম একটা গান কিন্তু ওই ল্যাপটপে নিজে থেকে চালু হয়ে যায়, যেটা এর আগেও হয়েছে ওর সাথে। এবারও খুব ভয় পেয়ে যায়। এবার লাফ দিয়ে উঠে গেছে, উঠে যাওয়ার পরে ঘরে যখন লাইট জ্বালিয়েছে, তখন দেখছে ঘরে কিচ্ছু নেই, কিছু থাকার কথাও নয়, কিন্তু ওই ল্যাপটপ থেকে গানটা বাজছে। এবং যখন ওই গানটা কোথা থেকে বাজছে, সমস্ত ফোল্ডার খুলে দেখছে যে কোথা থেকে গানটা বাজছে, কোনো একটা সফটওয়্যার থেকে তো গানটা বাজাতে হবে। দেখছে যে না, কোথাও থেকে মানে কোনো চিহ্ন নেই যে কোথা থেকে মানে ল্যাপটপের কোথা থেকে অ্যাকচুয়ালি গানটা বাজে। মনে হচ্ছে যেন ভিতর থেকে কেউ একজন গান চালিয়ে দিয়েছে, যেটা হওয়াটা একেবারেই অসম্ভব। এবার ও না খুব ঘাবড়ে যায়, খুব ঘাবড়ে যায় এবং ও মনে মনে ভাবে যে না, এটা তো মনের ভুল হতে পারে না, মানে পরপর দুদিন মানুষের মনের ভুল হতে পারে না। এবং ওই সেম মেয়েটাকেই, যেই মেয়েটাকে ও আগের দিন দেখেছিল, ঠিক সেম মেয়েটাকেই কিন্তু ও আজকেও দেখেছে। এবার বুঝতেই পারছেন যে এইরকম একটা সিচুয়েশন যখন হয়, তখন মানুষ মানে যতই যুক্তি খোঁজার চেষ্টা করুক না কেন, এমন অনেক ঘটনা অনেক সময় হয়ে যায় যে ঘটনাগুলোর কোনো রকম যৌক্তিকতা পাওয়া যায় না। ওর ক্ষেত্রেও কিন্তু সেরকম হলো।
এবং ও যেটা জানিয়েছে ইমেলে, যে সিচুয়েশন তখন ওর এতটাই করুণ হয়ে গেছে যে ও বাড়িতে যে কাউকে বলবে বা ল্যাপটপটা যে ও বেচে দেবে বা কিছু করবে, কিছু করতে পারছে না। এবার ও ভাবছে যে আমি কি করব, আমাকে তো কিছু তো করতে হবে। প্রত্যেক দিন রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটছে, নয় ও পায়ের সামনে দেখছে, নয় ওর মাথার কাছে কেউ এসে দাঁড়াচ্ছে দেখছে, এবং ওই মেয়েটা যে কোথা থেকে সেই মেয়েটার অস্তিত্ব এলো সেটাও কোনোভাবেই বুঝতে পারছে না। এবার ওই যে মেয়েটার ছবিও দেখেছে, সেরকম কোনো মেয়েকেও কোনোদিন চেনেইনি, মানে ওর সাথে না ওরকম কোনো পাহাড়ি মেয়ে চেনা পরিচিত আছে, বা সেই মেয়েটাকেও আগে কোথাও দেখেছে সেই জন্য ওর ভিশনে বারবার আসছে, এরকম কোনো কিছু নয়। এবার ও না মহা বিপদে পড়ে গেল। ওর খুব বাজে লাগছে যে রোজ রোজ আমাকে এই জিনিসটা কেন ফেস করতে হচ্ছে, ও তো কিছু বুঝতে পারছে না। এবার ও ভাবলো যে না, আমাকে কাজও করতে হবে, ল্যাপটপটা আমাকে রাখতে হবে, তো আমি এরপরে একটা কাজ করব। আমি যখন শোবো, তো ওদের বাড়িতে যেটা ছিল যে ছোট ছোট আর কি, ওই মানে ওদের বাড়িতে যেটাও লিখেছে যে একটা ছোট্ট জমি মতো আছে ওদের ঘরের সামনে, তো সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রাখা হয়। তো সেই ফুল গাছের মাটি কোপানোর জন্য যে জিনিসগুলো থাকে, তো সেরকম একটা জিনিস যেটা দিয়ে মাটি কোপানো যায়, ছোট্ট একটা। তো ভাবলো যে ওরকম একটা কিছু হাতে নিয়ে শোবে। এবার কোথাও একটা ও বুঝে গেছিল যে এই যে বিষয়টা ওর সাথে হচ্ছে এটা ন্যাচারাল বিষয় নয়, এটার মধ্যে কোনো ভৌতিক কিছু আছে। কারণ ও মানে যে মুহূর্তে উঠে পড়ছে বা যে মুহূর্তে ও বুঝতে পারছে যে কিছু একটা ঘটনা ঘটছে, সেই মুহূর্তে তার কিছু মুহূর্তের মধ্যে কিন্তু জিনিসটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এবার ঘরের মধ্যে যদি কেউ ঢুকেও পড়ে, আমি যদি ধরেও নিই যে কেউ ঢুকেছে, তার পক্ষে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব নয়। এবং পরপর যে ঘটনাগুলো ওর সাথে ঘটছিল তাতে ও এটা বুঝতে পারে যে আর যাই হোক এটা ওর মনের ভুল নয়। এবার ও ভাবলো যে না, আমি কাল থেকে এরকম একটা কিছু নিয়ে শোবো, কারণ ও শুনেছিল যে লোহা নিয়ে শোয়া খুব ভালো। মানে দেখবেন বাড়িতে অনেক সময় কেউ মারা গেলেও অনেকে লোহা নিয়ে শোয়। তো এবার ও ভাবলো যে ওরকম লোহার একটা জিনিস আমি নিয়ে শোবো, তাহলে হয়তো আমি এই জিনিসগুলো থেকে, মানে এই জিনিসগুলো আমার সাথে আর হবে না। আর সত্যি বলতে কি, তখন করোনার সময় আপনারা প্রত্যেকেই জানেন যে রাস্তাঘাট কীরকম শুনশান থাকতো, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, খুব অল্প সময়ের জন্য সপ্তাহে 1-2 দিন বাজারঘাট খোলা থাকছে। মানে এইরকম একটা সিচুয়েশানে ও নিজেও কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারছে না, কোথাও যে যাবে ও এই সমস্যাটা নিয়ে বলতে, সেসবও কিচ্ছুও করতে পারছে না। এবার ও তখন মনে মনে ভাবলো যে ঠিক আছে, আমি কাল থেকে ওইটা নিয়ে শোবো। তখন মানে একটা ওর মনের মধ্যে একটা অদ্ভুত ভয় ঢুকে গেছে যে আমাকে এই জিনিসটা থেকে বাঁচতে হবে, এই জিনিসটা হয়তো আমার ক্ষতি করার জন্য এসছে এবং আমাকে এটা থেকে বাঁচতে হবে। এবার ও কি করেছে, পরের দিন রাত থেকে ওই জিনিসটা নিয়ে শোয়া শুরু করেছে। এবার কোনো একটা কারণের জন্যেই হোক, যে রাতে ও প্রথম ওই মাটি খোঁচানোর যে ওই জিনিসটা, লোহার যে জিনিসটা নিয়ে শোয় মাথার কাছে, খুব অদ্ভুতভাবে সেই দিন কিন্তু ওর সাথে কোনো ঘটনা ঘটলো না। মানে না ল্যাপটপ হঠাৎ করে চালু হয়ে হোম স্ক্রিনে ওই মেয়েটার ছবি এলো, না ল্যাপটপ থেকে ওরকম একটা খালি গলার গান ভেসে এলো, না ও চোখের সামনে বা ওর মাথার কাছে কিছুও দেখলো, সেরকম কিচ্ছু হলো না। এবং এই বিষয়টা যখন হলো, ও তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে যেটা ও ভাবছিল বা যেরকম ঘটনা ওর সাথে ঘটছিল, এটা সত্যি একটা অত্যন্ত ভৌতিক ঘটনা এবং কোনো নিশ্চয়ই অতৃপ্ত আত্মা মানে ওর সাথে এভাবে এরকম ওকে ভয় দেখাচ্ছে বা কিছু। এবার ও তো ভাবলো যে বাহ, আমি তো তাহলে ঠিক কাজ করেছি, আমি একটা লোহার জিনিস নিয়ে শুচ্ছি। তো এবার ও ভাবলো যে পরের দিন থেকে ও 2টো লোহার জিনিস নিয়ে শোবে। তো ঘরে আর একটা ওরকম কিছু লোহার কিছু একটা নিয়েও বালিশের নিচে রেখে পরের দিন শুলো। এবং এখানে আবার বলে রাখি, সারাদিনটা কিন্তু ল্যাপটপটা একদম খুব ভালোভাবে চলছে, কোনো অসুবিধে নেই। এইবারে সেই রাতে তো কিছু হলো না, কিন্তু পরের দিন রাতে আবার কিন্তু ও যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স এতদিন করছিল আবার সেগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করলো, এবং এবার কিন্তু আরও মারাত্মকভাবে। এবার ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে, ও তো শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছে। এইবারে ও হঠাৎই মনে হলো ওর খাটটা একটু দুলছে, মানে ঠিক ভূমিকম্প হলে মানুষের আসবাবপত্র খাট যেরকমভাবে একটা হালকা ভাইব্রেশন শুরু হয়,
ও পরিষ্কার বুঝতে পারছে যে ও যে খাটে শুয়ে রয়েছে, খাটটা হালকা হালকা কাঁপছে। এবার ও না মানে ওর ঘুমটা ভেঙে গেছে এবং ও ভাবছে সত্যিই কি খাটটা কাঁপছে, নাকি আমি ভাবছি, নাকি আমি ঘুমের মধ্যে কিছু একটা স্বপ্ন টপ্ন দেখলাম তাই জন্য আমার মনে হচ্ছে। ও চোখটা খুলেছে এবং খোলার পরে ও খাটটাকে তো আর কাঁপছে সেটা তো আরও চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে যে খাটটা নড়ছে। এবার অদ্ভুত রকমভাবে ওর মনে হলো খাটটা যেন কেউ, খাটের নিচে কেউ রয়েছে এবং সে হাত দিয়ে হয়তো খাটটাকে নাড়াচ্ছে এবং খাটের নিচ থেকে একটা ক্যাচ ক্যাচ আওয়াজ আসছে, একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে খাটের নিচ থেকে। এবারও পরিষ্কার বুঝতে পারলো যে খাটের নিচে কিছু একটা আছে। এবার ব্যাপার হচ্ছে যে ঘরে, সাধারণ গৃহস্থলীর ঘরে একটা ইঁদুর ঢুকতে পারে, একটা টিকটিকি থাকতে পারে, কিন্তু তাই বলে এমন কি ঢুকবে যেটা খাটটাকে নাড়িয়ে দিতে পারে? মানে একটা মানুষের গায়ে যেরকম খুব যদি শক্তিশালী মানুষ হয় তার পক্ষে একটা খাট নাড়ানো সম্ভব, কিন্তু ওই রাতের বেলা ওর ঘরে এমন কি ঢুকবে যেটা খাটটাকে না, সেটা কিন্তু বুঝতে পারে না। এবার না ওর খুব মানে ভয় লাগে এবং ও যেটা আশা করছিল যে ওই লোহার জিনিসটা রাখার ফলে ওর আগের দিন যেহেতু কোনো ঘটনা ঘটেনি, ও নিজে খুব সেফ ফিল করছিল। এবং ওই যে খাটটা যে নড়ছে, নড়তে নড়তে ও বালিশের নিচে যে একটা লোহার জিনিসের পাশে যে একটা ওই মাটি খোঁচানোর যে জিনিসটা রেখেছিল, যে টুলটা, ধাপ ধাপ করে কিন্তু সেটা খাট থেকে পড়ে যায়। দুটো লোহার জিনিসই পড়ে যায়। এবং যখন এই দুটো জিনিস পড়ে গেল, ও না পরিষ্কার বুঝতে পারছে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু একটা ঘটনা তো ঘটছে। সেটা কি ঘটনা ঘটছে, কেন ঘটছে ও কিছু বুঝতে পারে, কিন্তু বুঝতে পারছে খাটের নিচে কেউ একটা আছে। এবং আরও যেটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ালো, এতদিন যেটা হচ্ছিল যে ও ল্যাপটপের মধ্য থেকে একটা মেয়ের খালি গলা একটা হালকা গিটারের বেসে একটা গান ও শুনতে পেত, যে গানটা কিছুটা হিন্দি মতো কিন্তু পুরোপুরি হিন্দি নয়, এবং ও গানের ভাষাটার মিনিং কি কিছুই বুঝতে পারতো না। এবার যেটা হলো, ল্যাপটপ কিন্তু যথারীতি শাটডাউন অবস্থা আছে, বন্ধই আছে, ল্যাপটপ কিন্তু অন হয়নি, ওর ফোনেও কিছু নেই। কিন্তু ওই খাটের যে দুলুনিটা যখন থেমে গেল, ওই লোহার জিনিস দুটো যখন পড়ে গেল, ও পরিষ্কার বুঝতে পারছে খাটের নিচে কেউ তো রয়েছে, সেটা তো বোঝা যাচ্ছেই, এবং ওই খাটের নিচ থেকে কেউ একটা ওরও ঠিক সেম গানটা গাইছে, এবং এটা কিন্তু ল্যাপটপ থেকে আসছে খাটের নিচ থেকে, একদম মিহি গলায় কেউ গাইছে। এবার ও মারাত্মক ভয় পেয়ে যায়। যে শর্মিষ্ঠা লিখেছে যে এই সেদিন ও যে ভয় পেয়েছিল, এই ভয়টা না মানে ও বলেছে যে আমি মানে চোখের সামনে যদি কেউ বাঘ ভাল্লুকও দেখে সে যেরকম ভয় পাবে, আমার মনে আমি তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম। কারণ এবার আমি যেটা শুনতে পাচ্ছি, যেটা আমি ফিল করতে পারছি, এটার মধ্যে যে কোনো ভুল নেই, সেটা মানে সেটা আমি আমার থেকে বেটার কেউ বুঝবে না। এবং ওরকম একটা সময়, আর পুরো বাড়িতে ওর বাবা মা একটা ঘরে রয়েছে, ওর ভাই একটা ঘরে রয়েছে, আর ও একটা ঘরে। এবার ওর ঘরের পাশে হচ্ছে রান্নাঘর। এবার রান্নাঘর মানে ওদের বাড়িটা না একটু লম্বা মতো। এবার ওকে যদি ওই ঘর ছেড়ে বেরোতে হয়, প্রথমে রান্নাঘরটা পেরিয়ে তারপরে ওকে বাবা মায়ের ঘরে যেতে হবে বা ওর ভাইয়ের ঘরে যেতে হবে। এবার ও ভাবছে যে আমি কি করব। এবং এই গানটাও প্রায় 20 থেকে 25 সেকেন্ড ও শোনে, এবং যে মুহূর্তে গানটা বন্ধ হলো সেই মুহূর্তে কিন্তু খাটটা হালকা করে দুলে উঠল, এবং ঘরের ভিতরে ধাপ করে একটা আওয়াজ হয়ে মনে হলো যেন কিছু একটা কোথাও দিয়ে চলে গেল। সেটা দরজা দিয়ে গেল কি জানলা দিয়ে গেল কি কোথা দিয়ে কি গেল সেটা কিছু বুঝতে পারল না। এই বিষয়টা যখন হলো না, ও তখন মানে ভয়ে বলুন, মানে একটা অসহায় অবস্থা, না কেঁদে ফেলেছে। ও বুঝতে পারছে না যে কেন ওর সাথেই ঘটনাটা ঘটছে। আর যে বাড়িটায় ও ছোট থেকে বড় হয়েছে, সেই বাড়িতে বা সেই পাড়ায় কোনোদিন ওর সাথে কোনো রকম কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, ওদের বাড়িতে কোনোদিনও এইসব ভৌতিক কার্যকলাপ কোনোদিন হয়নি। আর যেটা ও মেনশন করেছে যে ওর বাবা মা বা ওরা মানে অ্যাজ আ ফ্যামিলি ওদের নেই ভূত
বলে কিছু আছে, অতৃপ্ত আত্মা বলে কিছু হয়, এগুলো ওরা কোনোদিনই এসব নিয়ে বিশ্বাসও করতো না। আর এসব কোনোদিনই মানে কোনো কালচারও ছিল না। এবার হঠাৎ করে কেন এরকম ঘটনা ঘটছে, কেন এই বিষয়গুলো ওর সাথেই হচ্ছে, সেটা নিয়ে ওর কোনো ধারণাই নেই। যাই হোক, এবার ও বুঝতে পারছে যে কিছু একটা এবার খুব গন্ডগোল হচ্ছে, মানে খাটটা ওইভাবে দুলছে, এবার ওই রকম ভাবে ওই ঘরে ও কিভাবে থাকবে। এবার বাড়িতে কাকে কি বলবে, বাড়িতেও কাউকে কিছু বলার নেই। এইবারে ও মানে প্রচন্ড কাঁদছে। এবার ও ভাবছে যে না, এবার মাকে অ্যাটলিস্ট বলতে হবে কথাটা। তারপরে ভাবছে ও কি বলবে মাকে। এবার যদি ওর মাকে বলে, ওর মা হয়তো খুব বেশি হলে বলবে যে ঠিক আছে তুই ল্যাপটপটা ফেলে দে, বা কারণ ও যেখান থেকে নিয়েছে সেখানে ল্যাপটপ ফেরত দেওয়া যাবে না। আর আর সত্যি কথা বলতে কি, ও ভীষণ কম দামে ল্যাপটপটা নিয়েছে, আর যার থেকে নিয়েছে সেই বলেছিল যে দেখুন মানে কোনো টেকনিক্যাল যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা ল্যাপটপটা সারিয়ে দেবে বা কিছু করবে। কিন্তু এই ল্যাপটপ থেকে একটা ছবি এসে চলে যাচ্ছে, এই এই কথাগুলো তো খুব একটা জাস্টিফাইড হবে না। ফলে ওকে যদি ল্যাপটপটা থেকে মুক্তি পেতে হয়, ল্যাপটপটাকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবার ল্যাপটপ না থাকা মানে ও কাজ করতে পারবে না, ওকে কাজটাও ছাড়তে হবে। তো এই সব কিছু ভেবে না ও খুব অসহায় ফিল করে এবং ও খুব কান্নাকাটি করে। এবং পরের দিন ও কী করে, ওর যে বন্ধুটা মারফত নিয়েছিল সে বন্ধুটাকে ফোন করে, এবং সেই বন্ধুকে ফোন করে ও পুরো বিষয়টা জানায়, মানে এতদিন অবধি যা যা ঘটেছে সব জানায়। এবং ও খুব স্পষ্টভাবে বলে যে ও যা যা কথা বলছে তার মধ্যে একটাও কোনো মিথ্যে নেই। ও ওর বন্ধুকে বুঝিয়ে বলে যে আমি মিথ্যে কথা তোকে কেন বলবো, আমার সমস্যা হচ্ছে বলেই আমি তোকে কথাটা বলছি। এবার ওর বন্ধুটা সবই শুনেছে, তো ও বলছে যে দেখ এখন তো করোনার সময় সব জায়গায় সব কিছু বন্ধ। তো ও তখন বলে যে ওদের কোনো পাড়ায় কোনো পরিচিত কোনো তান্ত্রিক আছে, বলছে যে তাহলে আমি তাকে কথাটা বলতে পারি। এবার ও একটা এরকমই হেল্প চাইছিল যে মানে যাকে ও কথাটা বলতে পারে, কারণ ও বুঝতে পারছে যে এটা একেবারেই মানে ন্যাচারাল বিষয় নয়। যাই হোক, তো সেই লোকটা আবার, যে আর কি তান্ত্রিক, সে আবার 500 টাকা করে নেয়। এবার যেহেতু করোনার সময় সমস্ত বন্ধ, তো সে ফোনেই কনসালটেশন করবে। তো যাই হোক, ও অনেক কষ্ট করে 500 টাকা জোগাড় করে তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়। এবার সে বলেছে আপনি এই করুন ওই করুন, আমি এখান থেকে আপনার জন্য কিছু একটা করে দিচ্ছি। আপনি ওকে আর কি কিছু কিছু জিনিস বলে, এই সর্ষে রাখবেন, এই লাল ফুল রাখবেন ঘরে, এইসব ওকে টুকটাক কিছু বলে। এবং তার জন্য আবার ওকে আরও 500 টাকা চার্জ দিতে হয়, টোটাল 1000 টাকা। এবার ওই যে বলে না যে একটা মানুষ যখন বিপদে পড়ে বা সে যখন খুব অসহায় ফিল করে, তখন মানুষ ইচ্ছে না থাকা সত্ত্বেও এই ধরনের বিষয়ের আর কি শরণাপন্ন হয়। মানুষ ভাবে যেখানে গেলে এই লোকটার হয়তো সত্যি কোনো ক্ষমতা আছে, সে হয়তো আমাকে এই জায়গাটা থেকে উদ্ধার করতে পারবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায়, এদের কোনো ক্ষমতা থাকে না, বেশিরভাগই খুব ভণ্ড হয় বা আন্দাজে কাজ করে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। কারণ এগুলোর পিছনে তো অনেক পড়াশুনো, অনেক সাধনা রয়েছে। এবং আনফর্চুনেটলি এই শর্মিষ্ঠা যে লোকটির কাছে আর কি তান্ত্রিকের কাছে কনসালটেশন নেয়, সে যা বলেছিল তার একটাও কোনো কাজে এলো না। প্রত্যেক রাতেই ওর মাথার কাছে সে দাঁড়াচ্ছে এবং ওই সেম মেয়েটা দাঁড়াচ্ছে। কখনো মনে হচ্ছে মানে ওর ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে মনে হচ্ছে যেন মেয়েটা উল্টো করে দাঁড়িয়ে হাত দিয়ে আস্তে আস্তে দেয়ালের মধ্যে মারছে। এরকম নানান ঘটনা কিন্তু রোজ রাতে ঘটছে। এবং ও এতটা ভয় পেয়ে যেত যে ভয়ও কেঁদে ফেলত, এবং তারপরে দেখতো যে ঘর পুরো ফাঁকা। এবং ও বুঝতে পারলো যে এই সমস্ত কিছু করে অ্যাকচুয়ালি ও এগুলো থেকে মুক্তি পেতে পারবে না। এবার ও আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে না খুব ডিপ্রেসড হতে শুরু করলো। একটা মানুষের সাথে রোজ রাতে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে, এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনাটার কোনো কারণও খুঁজে পাচ্ছে না, তো অবভিয়াসলি তার মেন্টাল কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এবং এইটা কিন্তু ওর মা বুঝতে পারে। প্রথমে ওর মা ওকে জিজ্ঞেস করে, এবং ওনা প্রথম প্রথম কিছু বলতো না কাজের একটু চাপ আছে এইসব। এবার উনি তো বুঝতে পারছেন, ওর মা বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার মেয়ে লুকোচ্ছে। তো তখন না ওর মা ওকে বলে আর কি যে তোর কি হয়েছে বলতো। তো তখন ওর মাকে এত কিছু বলে না, কিছু কিছু কথা ওর মায়ের সাথে শেয়ার করে। তো ওদের ওখানে
একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে। তো ওর মা পুরো বিষয়টা যে মানে ও অ্যাকচুয়ালি পুরোটা খুলে বলেনি, যেটা ও ইমেলে লিখেছে, যে খুব আধো আধো কথা ওর মাকে বলে। মানে এতটা বলে ওর মাকে আবার ও টেনশন দিতে চাইছিল না, মনে হয়েছিল যে এসব বলে আর কি হবে, কারণ এগুলো কেউ বললে বিশ্বাস করবে না, অবিশ্বাস্য কথা। আর ছোটবেলা থেকে ও বা ওর বাড়ির লোক কেউ এই বিষয় মানে এসব নিয়ে অতটা ভাবেই নি, কোনদিন ওদের মধ্যে এসব নিয়ে আলোচনাই হতো না যে আদৌ এই ধরনের কোনো কিছু থাকতে পারে। তো যাই হোক, ওদের ওখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে, এবং ওকে ওর মা বলে যে একটা কাজ কর, কারণ দেখবেন করোনার সময় রাস্তাঘাট খুব ফাঁকা থাকতো, এবার হাওয়া বাতাস লাগাটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু আবার অনেকে বিশ্বাসও করে। তোর মা বললো যে ঠিক আছে চল তুই আর আমি যাই, গিয়ে মায়ের মন্দিরে তুই একটু পুজো দিয়ে আয়, মায়ের চরণের ফুল ঘরে রাখা হবে। তো বললো ঠিক আছে যাই। তো ওরা গেছে, এবং যেদিন গেছে সেদিন পুরো মন্দির ফাঁকা, দুপুরবেলায় নাগাদ গিয়েছিল। তো ওর মা পুজো দিয়েছে, ও পুজো টুজো দিয়েছে, ঠাকুরের ফুল টুল নিয়েছে। তো ওর না মানে ঠাকুরমশাইকে দেখে ওর খুব ভালো লাগে। সেদিন অন্য একজন খুব বৃদ্ধ একজন ঠাকুরমশাই ছিলেন, তো সেই ঠাকুরমশাই আর কি পুজো টুজো দিচ্ছে। তো না গিয়ে ওর মা একটু পিছিয়ে ছিল, তো ওর সামনে গিয়ে ঠাকুরমশাইকে মানে বিশেষ কিছু বলে না, শুধু বলে যে ঠাকুরমশাই আমি না খুব বিপদে আছি, আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমার খুব বিপদ, আমি এমন কিছু দেখছি আমার ঘরের মধ্যে, এমন কিছু আমার সাথে হচ্ছে যেটা কেন হচ্ছে আমি কিছু জানি না, কি জন্য হচ্ছে, আমি তো কারোর কখনো কোনো ক্ষতি করিনি, আমার সাথে তাহলে কেন এটা হচ্ছে। তো বলে ও কেঁদে ফেলে। তো তখন ওই ঠাকুরমশাই বলেন, মানে উনি কিন্তু মানে ও এটুকুই বলেছে, এই ল্যাপটপ একটা মেয়েকে দেখছে, ল্যাপটপের স্ক্রিনে একটা মেয়ের ছবি আসছে, এগুলো কিচ্ছুও বলেন, শুধু এইটুকু বলে। তো ওই ঠাকুরমশাই তখন বলে যে আমাকে সব কিছু বলিস না, আমি সব বুঝেছি, তুই মাকে বল, তুই মাকে বল, মা নিশ্চয়ই তোর মানে তোকে নিশ্চয়ই আশীর্বাদ করবে, তোর যা সমস্যা সব নিশ্চয়ই মা ঠিক করে দেবে। আর যখনই ভয় পাবি, যখনই মনে হবে যে হ্যাঁ এরকম কিছু তোর সাথে ঘটছে, তুই পরিষ্কার বলবি, সেই সেই মুহূর্তে পরিষ্কার বলবি যে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ, করে বলবি। কত ভয় পাবি, মানুষ কি ভয় ভয় বাঁচতে পারে নাকি, এরকম করে ঠাকুরমশাইটা বলে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ও কিন্তু ঠাকুরমশাইকে এত কথা খুলে বলেনি যে ও কিছু দেখছে বা কিছু হচ্ছে, এত কিছু খুলে বলেনি, কিন্তু ওকে ঠাকুরমশাই বলে তুই কত ভয় পাবি, ভয় পেয়ে পেয়ে কতদিন থাকবি, তুই পরিষ্কার বলবি। তো যাই হোক, তো এরপর ওর মা চলে আসে, ও মায়ের কাছে, মা কালীর কাছে ওর মনস্কামনা জানায়, তারপরে চলে আসে মায়ের ওই চরণের ফুল নিয়ে। এবার সেই যে ও মায়ের কাছে গেল, তারপরে না ওর মনের মধ্যে কোথাও একটা অদ্ভুত রকমের সাহস, একটা পাওয়ার যেন চলে আসে। আসলে বহুদিন ধরে গৃহবন্দী অবস্থায় থাকতে থাকতে মানুষের একটা মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল সেই সময়। আর ওর সাথে প্রত্যেক দিন যা ঘটছিল সেগুলোকে মেনে নেওয়া বা সেগুলোকে দেখে শুনে একটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কিন্তু স্বাভাবিক থাকা সম্ভব নয়। কিন্তু তাও মায়ের কাছে পুজো দিয়ে এসে খুব ভালো লাগে, এবং ওই ফুলটাও নিজের কাছে রাখে। এবং ওর মা ওকে বলে যে আমি কি তোর সাথে শোবো, ও বলে না না, তোমার আমার সাথে শোয়ার কোনো দরকার নেই, আমার তো কাজ আছে, আমার তো দেরি হবে, তুমি সকাল থেকে কাজ করো, তোমার দরকার নেই ওটা। তো ওর মা বলে ঠিক আছে। এবার ও সেদিন একদম মানে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং ওই যে ঠাকুরমশাই ওকে বলেছে যে মা নিশ্চয়ই তোর কথা শুনবেন, মা নিশ্চয়ই তোর সমস্যা দূর করবে, এবং যদি কোনো কিছু কেউ তোকে ভয় দেখাতে আসে বা কিছু যদি হয় তুই বলবি আমি তো তোমার কোনো ক্ষতি করি, তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ। এবার ও না মনে মনে একদম এইটা ও ঠিক করে নিয়েছে। এবার শুয়ে আছে এবং ও এক্সপেক্ট করছে যে আসুক ওই জিনিসটা। যাই হোক, তো সেদিন রাতে কিছু হলো না, সেদিন রাতে কিচ্ছু হয়নি, এবং ও প্রায় মধ্যরাত অবধি জেগেছিল, কিছুই দেখেনি, পরে ও ঘুমিয়ে যায়, একদম সকালবেলা ঘুম ভাঙে। পরের দিন রাতের বেলা ঠিক 2:30 নাগাদ আবার ওর ঘুম ভেঙে যায়, এবং ও দেখছে ওর ঘরের একদম দরজার দিকে কোণা করে ওই রকমভাবে একটা স্কার্ট পরা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং যতটুকু মানে সেদিন ওর মনের মধ্যে না মানে জোর রেখেছে, ও ভয় পাচ্ছে না, এবং ও ভেবেছে আমি ভয় পাবো না, সত্যি তো এভাবে কতদিন ভয় পেয়ে থাকবো। এবং ও যখনই দেখে, ও পরিষ্কার বুঝতে পারে এই যে মেয়েটাকে ও দেখছে সেই মেয়েটা কিন্তু ওই
ওই ল্যাপটপে যে স্ক্রিনে আসে যে একটা নেপালি বা ওরকম পাহাড়ি যেরকম মেয়ে হয়, নেপালি ভুটানি, সেরকম টাইপেরই তার মুখের গড়ন যতটুকু বোঝা যাচ্ছে। এবং ও তখন সাহস নিয়ে এক হাতে ওই মায়ের ফুলটা নেয়, এবং সেই ছায়ামূর্তিটা কিন্তু ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে কাছেও আসছে না, কিছুই না। ও না তখন হাতে নিয়ে ওর যেন আরও জোর বেড়ে যায়, এবং ও পরিষ্কার বলে যে তুমি রোজ রাতে আমার ঘরে কেন আসো? তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আর তুমি আমাকে রোজ কেন ভয় দেখাও? আমি তো তোমাকে বুঝতে পারি না, আমি চিনি না, আমি তোমাকে জানিই না। আমি যবে থেকে ল্যাপটপটা নিয়েছি আমি তবে থেকে এই সমস্যা, আমি এটা নিতে পারছি না। তুমি আমাকে ভয় দেখিও না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এই কথাগুলো না ও এক ধারসে বলে যায়, এবং বলতে বলতেও কিছুটা কেঁদেও ফেলে। এবং অদ্ভুতভাবে ও একটা জিনিস দেখে। ও দেখছে যে ওই ছায়ামূর্তিটা মৃদু হাসে, এবং হাসার পরে একদম মুহূর্তের মধ্যে ঘর থেকে উধাও হয়ে যায়। মানে আগে যেটা হতো যে একটা আওয়াজ হতো বা কিছু একটা হতো, বা ল্যাপটপের স্ক্রিনটা জ্বলে উঠতো, এরকম কিছু একটা হতো, কিন্তু সেদিন কিচ্ছু হলো না। মনে হলো যেন মৃদু হেসে ওই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবং যেটা ও লিখে, যে সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, আপনাদেরও হয়তো শুনে খুব অবাক লাগবে, ওই দিন ওই মায়ের চরণের ফুল নিয়ে ও যে ওইভাবে সরাসরি কথাগুলো বলে না, তারপর থেকে আর কোনো দিন না ল্যাপটপে ওই স্ক্রিনে মেয়েটার ছবি এসেছে, না ল্যাপটপের ভিতর থেকে ওই গানের আওয়াজটাও শুনেছে, না ওর ঘরের মধ্যে এরকম কোনো ছায়ামূর্তিও দেখেছে। এরপরে ও প্রায় 7-8 রাত ও পরপর জেগেছিল। ও এক্সপেক্ট করছিল যে জিনিসটা, মানে এত তাড়াতাড়ি যে জিনিসটা সমাধান হয়ে যাবে এটাও ভাবেনি। ও 7-8 রাত জেগেছিল যে আজকে তো আসবে, ও কাল আসেনি মানে আজ তো আসবে, পরশু আসেনি আজ তো আসবে। এই করে করে 7-8 রাত জেগে থাকে, কিন্তু কোনোদিন আর কোনো ঘটনা ঘটেনি, এবং ওই ল্যাপটপটাতেও কিন্তু আর এই ধরনের কোনো সমস্যা হয়নি। এবার এই বিষয়ের পরে তারপরে যাই হোক ও কাজকর্ম করে, তার 7-8 মাস পরও একটা নতুন ল্যাপটপ নেয়, সবই ঠিক আছে। এবার ও যেটা পরবর্তী সময় জানতে পেরেছে, মানে ও জানার চেষ্টা করছে যে ল্যাপটপটা কার ছিল। এবার দেখুন, যারা এই ল্যাপটপ, পুরোনো ল্যাপটপ বিক্রি করে, তারা তো আর ওইভাবে মনে রেখে দেয় না। যদি তাদের থাকেও, মনে থাকেও, তারা এইভাবে কাস্টমারকে তার সত্যি কথা বলে না। তো পরবর্তী সময় ওর যেটা মনে হয়েছে, অনেকের সাথে এই বিষয়ে আলোচনা করে, যে ওই ল্যাপটপটা হয়তো ওই যে মেয়েটাকে ও দেখতো, সেই মেয়েটার হয়তো ল্যাপটপটা ছিল। এবার সেই ল্যাপটপটা হয়তো কোনোভাবে মেয়েটার হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছিলো, বা কিছু একটা হয়তো হয়েছিল, মেয়েটি হয়তো আর এখন নেই। তো যেহেতু জিনিসটা তার ছিল, তো হয়তো সেই জিনিসটার মধ্য থেকে কোনোভাবে ঘটনাচক্রে ও কিন্তু ওই মেয়েটাকে দেখতে পেত, এবং ওই ল্যাপটপটা হয়তো ওই মেয়েটারই ছিল। যাই হোক, তো ওই যে ওভাবে যে ও বললো, তারপর থেকে আর কখনোই ও মেয়েটাকে দেখেনি, এবং 8-9 মাস পরে ও ল্যাপটপটাকে আর ইউজও করেনি। তারপরে কিছুদিন ঘরে রেখেছিল, এবং তারপরে ও মানে একটা জায়গায় ল্যাপটপটা বেচে দেয়, খুবই সামান্য টাকায়ও বেচে দেয় একজনকে, এবং আর কোনো সমস্যা কোনোদিন হয়নি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।